আল্লাহ ওনাকে ওনার যে রেখে যাওয়া স্মৃতি, আমার শিশুকাল থেকে এই পর্যন্ত ওনাকে আমি একই রকম দেখছি। এগুলি কারামত, অনেক বড় কারামত। এটা আল্লাহর সম্মান ওনার প্রতি। এত বৃদ্ধ বয়সেও সেই জৌলুস নিয়ে কথা বলতে, আলহামদুলিল্লাহ। খায়রুকুম মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। নবীজি বলছেন, তোমাদের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তো সে যার জীবনটা দীর্ঘ হয়, আমলটাও সুন্দর। আলহামদুলিল্লাহ। কাতারে আমার সাথে দেখা হয়েছিল, উনি গিয়েছিলেন, তো ওখান থেকে এসে পরে অসুস্থ হয়ে আল্লাহর কাছে চলে যান। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকামে ওনাকে রাখেন। কোনো কুসংস্কার ছড়ান নাই, সমাজে যা দিয়েছেন কোরআন হাদিস সঠিক জিনিসগুলি ছড়িয়ে গেছেন। জ্ঞান বিজ্ঞান সব শাখায় বিচরণ করতেন। আলহামদুলিল্লাহ। দীর্ঘ প্রায় 1 শতাব্দীর দাঁড়ি ইলাল্লাহ উনি। আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করেন, জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকামে ওনাকে নিয়ে যান। ভাই, আমি কালকে সাতক্ষীরা গিয়েছিলাম, তাও আবার নদী পার হইয়া। একটা দুর্নাম করতে চাইতেছি ওই অঞ্চলের, যাক দুর্নামটা করবো না আজকে। এত কষ্ট পাইছি জীবনে, কোনো মাহফিলে এত কষ্ট পাইনি। সারাটা দিনের 12টা থেকে শুরু করে পরের দিন 11টা 12টা পর্যন্ত রাস্তায় ফাঁকি দি খালি। ওইখানে মাহফিলে গেছিলাম সোয়া 1:30 কি 1:30টায় বসছি, 2:30টায় মাহফিল শেষ করছি। হায় রে, কষ্ট কাকে বলে! এই রাতে, কত রাতে। এই জন্য শরীরটা আসলে সেট নাই। আমি যখন প্রথমে বসি ভাবতে পারি নাই যে কিছু ওয়াজ করতে পারবো, শরীরটা দিচ্ছিল না। যাই হোক, তো যেহেতু শরীরটা আসলে খুবই ক্লান্ত শ্রান্ত, আমরা যখন এই ওয়াজের চেয়ারে বা মিম্বরে বসি, তখন আমরা শুধু আল্লাহকেই দেখি। কে দুনিয়ার কে সামনে আছে, কে নাই, বা কে রাগ হইব, কে খুশি হইবে, এগুলি আমাদের দেখার বিষয় না, আমরা দেখি না। তো যাই হোক, তখন একটা শক্তি যে করতে আল্লাহ দেন, এমন একটা শক্তি দেন, তখন যতক্ষণ এটাতে থাকি ততক্ষণ দুর্বলতা মনে থাকে না। এটা যেন উঠে গেলে আস্তে বোঝা যায় যে শরীরটা একটা দখলের মধ্যে আছে। উঠলে পরে বোঝা যায়, আগে বোঝা যায় না। যাই হোক, আজকে আর লম্বা করব না। মাদ্রাসার কথা শুনলাম যে মাদ্রাসার আসলে শিক্ষকদের বেতন 6 বছর মনে হয় বাকি, না 6 মাস বাকি। তো এটা তো আমাদের নোয়াখালী অঞ্চল, নোয়াখলা অঞ্চল খুব রিচ অঞ্চল। 1-এর বোঝা 10-এর লাঠি, 10-এর লাঠি 1-এর বোঝা। আসলে আমার মনে হয় 10 জন করে একটা ভাগ হয়ে, যে 10 জনে 1 মাস, আরো 10 জনে 1 মাস, 60 জন লোক তৈরি হলে 1 মাস 1 মাস করে বেতনটা হয়ে যায়। আজকে এই মাহফিলে কিছু আপনারা শরীক হয়ে যান না। এই মাহফিলে যখন আসছেন, একটু ভালো করে 500 টাকা 1000 টাকা নোট কার কার পকেটে আছে আজকে আর বাড়িতে নিয়েন না। এই কথা শোনার পরে যে আমার আল্লাহর ঘর, আল্লাহর নবীর ঘর, এই মাদ্রাসা 6 মাস বেতন বাকি, যদি আজকে টাকাগুলি ঘরে নিয়ে